गाय हमारी माता, पुलिस हमारी बाप, गाय हमारी माता, पुलिस हमारी बाप, गाय हमारी माता, पुलिस हमारी बाप। সম্প্রতি মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে পুলিশ গরু জবাই করার পরিকল্পনা করার অভিযোগে সেলিম এবং আকিব নামে দুই মুসলিম যুবককে গ্রেপ্তার করে। শুধু গ্রেপ্তার করাই নয়, এরপরে তাদের পিছনে লাঠি উঁচিয়ে তাদেরকে রাস্তায় প্যারেড করানো হয় এবং তাদেরকে দিয়ে বলানো হয় গরু আমাদের মা এবং পুলিশ আমাদের বাবা। আগে দেখে নিন সেই ভিডিওটি। ভিডিওতে আপনারা নিজেরাই দেখলেন পুলিশের বড় কর্তা এবং তার অন্যান্য কনস্টেবলরা কিভাবে এই দুই মুসলিম যুবকের পিছনে লাঠি হাতে এদেরকে প্যারেড করাচ্ছে এবং তাদেরকে দিয়ে বলাচ্ছে গরু আমাদের মা এবং পুলিশ আমাদের বাবা। এরপরে আপনাদের যে ভিডিওটি দেখাবো সেটিতেও এই পুলিশের বড় কর্তাকেই দেখা যাচ্ছে এবং সাথে রয়েছে সেখানকার বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের অন্যান্য সদস্যরা, যাদের গলায় ফুলের মালা পরিয়ে তাদেরকে সম্মানিত করা হচ্ছে এবং তারাও আবার এই পুলিশের কর্তাদের গলায় মালা পরিয়ে তাদেরকে সম্মানিত করছে। সম্মানিত করার কারণ নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না। মুসলিম যুবকদের লাঠি দিয়ে মারধর করে তাদেরকে বাধ্য করা হয়েছিল গরুকে মা এবং পুলিশকে বাবা বলার জন্য, তারই পুরস্কার হিসেবে এই সম্মান প্রদর্শন। এরপরে আপনাদের দেখাবো তৃতীয় একটা ভিডিও, যেখানে ইন্সপেক্টর DL দাসোরিয়াকে দেখা যাচ্ছে যে তিনি নিজেই বলছেন যে আমরা তথ্য পেয়েছি যে এই দুই মুসলিম যুবক গোহত্যা করতে চলেছে। অর্থাৎ তিনি নিজেই স্বীকার করছেন যে গোহত্যা ঘটেনি, কিন্তু তথ্য পাওয়া গেছে যে অপরাধ সংগঠিত হতে চলেছে। নিজেরাই দেখে নিন এবং শুনে নিন DL দাসোরিয়া কি বলছেন। ये गोवंश के आरोपी थे। दिनांक 16/2/25 को रात्रि में हमारे को जरिए मुखबिर सूचना मिली कि एक संदिग्ध हालत में बलेनो कार लाल कलर की अपने जेथा टैंक के पास में खड़ी है, बेर हाउस के पास में, और पास में एक सुनसान जगह में एक गाय और केड़ा जिसके पांव बांध रखे हैं और बन्नी हुई है, जिनका मतलब वो काटने वाले, ऐसा बताया मुझे सूचना मिली। मैं सूचना के तत्काल मौके पर पहुंचा। मौके से हमने तत्काल गाड़ी वाला हमारी गाड़ी को देख के गाड़ी लेकर भाग गए। उसके बाद में हमने देखी गाड़ी लाल कलर की थी, उसी से लाल गाड़ी के कलर से हमने अपराध पंजीबद्ध करके उसको ट्रेस किया CCTV फुटेज से। ये गाड़ी RTO से उसका नंबर ट्रेस करने पर ये इंदौर की गाड़ी निकली। सर, कितने आरोपी गिरफ्तार हुए हैं और कहाँ के आरोपी हैं और इन पे क्या कार्रवाई की गई? हमने अज्ञात आरोपियों के विरुद्ध अपराध पंजीबद्ध करके 3 आरोपियों को हमने ट्रेस किया, जिसमें से आज 2 आरोपी हमने गिरफ्तार कर लिया है। जो आरोपी सलीम उर्फ मिठिया, ये है मिठिया, और दूसरा आरोपी आकिब उर्फ अक्कू को हमने 2 आरोपियों को गिरफ्तार किया है। और इनसे इनके कब्जे से गाड़ी हमने वो जो बोलेनो गाड़ी उपयोग में की गई थी उस गाड़ी को भी जब्त किया है। पूर्व में कितने प्रकरण है इनके ऊपर? आकिब के ऊपर 4 अपराध पूर्व अन्य थानों में अपराध पंजीबद्ध हैं और मिठिया के ऊपर 24 अपराध पशु क्रूरता अधिनियम और पशुओं से संबंधित अन्य थानों में, शाहजहांपुर, उज्जैन, इंदौर, इनके थानों में इसके करीब 24 अपराध पंजीबद्ध हैं। সত্যি DL দাসোরিয়ার মতো এইরকম ইন্সপেক্টর অত্যন্ত বিরল। এরকম বিরলতম প্রজাতির ইন্সপেক্টরের সম্মান শুধু বজরং দল আর বিশ্ব হিন্দু পরিষদ দেখাবে, এটা হতে পারে না। তাকে সম্মান জানানোর যে বিষয়, সেটা এখানেই থেমে না থেকে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিরও উচিত নিজে হাতে তাকে সাহসিকতার জন্য পরমবীর চক্র দিয়ে সম্মানিত করা। সত্যি করেই এরকম ইন্সপেক্টর আগে দেখা যায়নি, যিনি কোনো অপরাধ না থাকলেও অভিযোগে মুসলিমদের গ্রেপ্তার করেন এবং তারপর তাদের শহরে
এরকম ভাবে লাঠি উঁচিয়ে প্যারেড করান এবং তারপরে তাদেরকে বাধ্য করান নিজেকে পিতা এবং গরুকে তার স্ত্রী বলে দাবি করেন। এ বিষয়ে আপনাদের মূল্যবান কমেন্ট, আপনাদের মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে। এরকম আরো বিষয়গুলি সম্বন্ধে যদি অবহিত থাকতে চান তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার বার্তা দিন। ধন্যবাদ।